হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি। আর ভালো আছি বলবো না, আর ভালো আছি কারণ আমার ছেলে আর মেয়ের দুজনার খুব ঠান্ডা লেগেছে। ওরা খুব ভালো একটা নেই, তো তাও বলবো ভালো আছি সবাইকে নিয়ে। তো এখন এই ঠান্ডা গরম ওয়েদার, প্রচুর ভ্যাপসা গরম, বৃষ্টি হচ্ছে, তাও প্রত্যেক বাড়ি শরীর খারাপ, বড় ছোট সবাইকার। তো দেখো, আমি এখন সকালে যা কাজ করার করে নিয়েছি, সেগুলো তো আর একা একা ভিডিও ক্যাপচার করতে পারিনি। তো এখন এখানে রান্না বসিয়েছি। তো ওখানে মুগ ডাল হচ্ছে, মুগ ডাল বসিয়েছি। আর ঢেঁড়স, আলু, পেঁপে, কুমড়োর ফুল হয়েছিল অনেকগুলো, তো সেইগুলো দিয়ে একটা চচ্চড়ি হবে। গাঁদালি হওয়ার কথা ছিল, তো গাঁদালি জোগাড় করতে পারিনি, সেই জন্য হয়নি। আর এখানে দেখো মা খিচুড়ি নিয়ে চলে এসছে। আগে কাঁচা ডিম দিয়েছে, সিদ্ধ ডিম দেয়নি, তো খিচুড়িটা ওখানে রয়েছে। আমি আর খাবো না, কেউ খাবেও না, মুড়ি টুড়ি খেয়েছে সবাই, তারপরে খিচুড়ি দিয়েছে। আর এখানে এই ক্যামেরাটা এরকমভাবে কতক্ষণ রয়েছিল আমি অতটা বুঝতে পারিনি। আর আমাদের আজকে এখানে রেশন দিয়েছে, রেশন মানে তো কন্ট্রোল বলে না, আবার অনেকে কন্ট্রোল বলে, ওই কন্ট্রোল দিয়েছে। তো এখানে রয়েছে চাল আর আটার প্যাকেট। তো আটার প্যাকেটগুলো নেওয়া হয়েছে পুকুরে মাছকে দেওয়ার জন্য। আর এই হচ্ছে চাল, চালটা এবারে খুব ভালো হয়েছে, পুরানো চাল, ভাত ভালো হবে। তো এটা একটা দাদাভাই মাথায় করে এনে রেখে দিয়েছে, এখানে রেখেছে। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে পেঁপে আলু দিয়ে ভাজা, খুব ভালো লাগে খেতে এটা আমার, তো সবাই পছন্দ করে। আর নিরামিষ শুধু আলু ভাজা, প্রত্যেক দিন প্রায় আলু কুমড়োর ফুল দিয়ে ভাজা হচ্ছে, তো আজকে ভাবলাম একটু পেঁপে দিয়ে ভাজা করি, তো ওইভাবে করেছি। আর এই হচ্ছে চচ্চড়িটা, ডালের বড়ি দিয়েছি, শুকনো শুকনো, খুব সুন্দর হয়েছিল খাওয়ার সময়। আর এটা হচ্ছে মুগের ডাল, এই ডালটা অনেকদিন মা পাঠিয়েছিল, আমার মায়েদের চাষ হয়, তো পাঠিয়েছিল, ওই ডাল রান্না করেছি। আর এই হচ্ছে ভাত, ওবেলা আবার ভাত রান্না হবে, সেই জন্য এই ছোটো হাঁড়ি করে রান্না করেছি। আর খাওয়া দাওয়া সবাই একসঙ্গে করে নিয়ে আর শুয়েছিলাম। তো এবারে বাইরে প্রচুর হাওয়া হচ্ছে, সেই জন্য আমাদের মন্দিরে এসে বসেছিলাম। আর মন্দিরের ওখানে বসেছিলাম, চারিদিকে আকাশটা এত সুন্দর দেখতে লাগছিল, তো সেই জন্য একটু ক্যাপচার করে নিলাম। আর ওখানে আমার শাশুড়ি দেখতে পেলে, ওখানে উনি ঘাস পরিষ্কার করবে বলে গেছে। চারিদিকে যা ঘাস হয় সব পরিষ্কার করে রাখে, কারণ ছোট ছোট বাচ্চা নিয়ে থাকা হয় তো আমাদের বাড়িতে, আর এমনিতে নিজেরা চলাচল করি, সেই জন্য। আর এই হচ্ছে আমাদের রান্নাঘরের পিছন দিকটা। আর মেঘটা এখান থেকে খুব সুন্দর দেখতে লাগছে, তোমরাও দেখে কমেন্ট করো মেঘটা কত সুন্দর লাগছে। তো তারপর আমি অনেকক্ষণ ওখানে বসেছিলাম, মনে হলো একটু ছিপ ফেলি বলে, ছিপ ফেলে না অনেক মাছ ধরেছি, অনেক বলতে পুঁটি মাছ ধরেছি। তো সেগুলো কাটা ধোয়া হয়ে গেছে, এখন ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে, তারপরে বিছানাও কমপ্লিট করে নিয়েছি। আর আজকে কটা পাপোশও ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো আবার সব প্রত্যেকটা জায়গায় রেখে দিয়েছি। তো এই যে দোকানের দিকে যাচ্ছি, তো এখানে এই একটা পাপোশ রেখেছি, কারণ দোকান থেকে আসার পথে সাদা কাগজে যখন পা দেওয়া হয় তো প্রচুর যেন ধুলো। আর এখানে কটা কৌটো ধুয়ে দিয়েছিলাম, দোকানের বাতাসার কৌটো, ঘরের লবণের কৌটো, ওগুলো তুলে নিচ্ছিলাম। আর এখানে ওই যে ছিপ ফেলে মাছ ধরেছি, সেই জন্য একটু মাছের ঝোল করবো বলে গাছে দুটো ঝিঙে হয়েছিল, তা মা বললো তুলে নিতে, তো সেই জন্য তুলে নিয়েছি বলতে এই এখন তুলে নিচ্ছি। এই দিয়ে রাতে ঝিঙে আলু মাছের ঝোল করেছিলাম, আর মায়ের জন্য ডাল, আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা করেছিলাম। এই সব দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি রাতে। তো রাতে খাওয়া দাওয়া করার পরে আমাদের যে নতুন গেটটা বসেছে, ওই গেটটা তো এখন খোলা হয় না, সেই জন্য রাতে বাসন টাসনও কিছু মাজা হয়নি। তো ওই বাসনগুলো সকালে আমরা মেজে নিই তারপরের দিন, না হলে গেটটা আবার যখন খোলা হবে সেইভাবে আবার প্রত্যেক দিন রাতের বাসন রাতে মেজে নেওয়া হবে। তো এখানে এই ঝিঙে। তো আজকের ভিডিওটা এই ছিপ ফেলা মাছ, আজকের ভিডিওটি এই পর্যন্ত।